নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সাবু মাখা। এর জন্য আমি 150 গ্রাম ছোটো দানা সাবুকে 2 ঘন্টা আগে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন কেমন ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে। জলটা ছেঁকে নিয়েছি। এবারে আমি দুটো কলা ছাড়িয়ে নিচ্ছি। এই কলা দুটোকে আমি কাঁটা চামচের সাহায্যে চটকে নেব, যেটা আমি সাবুর সাথে মাখবো। ছাড়ানো হয়ে গেছে। এবার কাঁটা চামচ দিয়ে চটকে নিচ্ছি। যে কোনো উপোসের দিনে বা নিরামিষের দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর এটা শরীরকে ঠান্ডাও রাখে, আর এতে কোনো আগুন লাগে না রান্না করতে। হাতে 10 থেকে 15 মিনিট টাইম থাকলেই সমস্ত কিছু নিয়ে সুন্দরভাবে এটা কিন্তু মাখিয়ে খাওয়া যায়। শিবরাত্রির জন্য তো এটা একটা স্পেশাল একটা রেসিপি। কলাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখছি। এবারে আমি আরও দুটো কলা ছাড়িয়ে নিচ্ছি। এই কলাগুলোকে আমি পাতলা পাতলা করে পিস করে নেব, যেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব এবং কিছুটা সাবুর সাথে মাখবো। ছাড়ানো হয়ে গেছে। এবারে ছুরির সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এই ফলগুলো যখন মুখে এইভাবে গোটা গোটাভাবে পড়ে, তখন কিন্তু সাবুটা খেতে আরও ভালো লাগে। এভাবে সাবু মাখলে খেতে বেশ ভালো লাগে। প্রত্যেক দিন যে নিয়মিত আমরা ভাত তরকারি খাই, সেটার বদলে এটা যদি খাওয়া যায়, এটাও কিন্তু বেশ ভালো লাগে। কাটা হয়ে গেছে। এবার এগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটাকে সরিয়ে রাখছি। এবারে আরও একটা বাটি নিচ্ছি, যেখানে আমি আমটা কেটে রাখবো। এই গোটা আমের পুরোটা লাগবে না, একটা চকলা হলেই হয়ে যাবে। আমের মোটার দিক থেকে খানিকটা অংশ আগে কেটে নিচ্ছি, নিয়ে একটা চকলা কেটে নেব। আমটাকে কেটে নিচ্ছি। এবারে ছুরির সাহায্যে আমটাকে কিউব করে বা চৌকো চৌকো শেপে কেটে নেব। এর জন্য সরু সরু করে আগে লম্বাভাবে দাগ দিয়ে দিচ্ছি। এবারে আড়াআড়িভাবে দাগটা টেনে নেব। আস্তে আস্তে করে করে নিচ্ছি। কিউবগুলো ছোট ছোট হলে পিসগুলো ছোট ছোট হবে এবং মুখে পড়লে ভালো লাগবে খেতে। এবারে মাঝ বরাবর চাপ দিয়ে আমি আমের পিসগুলোকে উপরের দিকে তুলে নিচ্ছি। এবারে একটা ধারালো চামচের সাহায্যে পিসগুলোকে বার করে নিচ্ছি। দেখুন কিভাবে বেরিয়ে আসছে পিসগুলো চৌকো চৌকো শেপে। দেখতেও ভালো লাগছে আর মুখে পড়লেও ভালো লাগবে। যে কোনো উপোসের দিনে আপনারা এইভাবে কিন্তু সাবু মেখে খেতে পারেন। এবারে সাবুটাকে নিয়ে আসছি। এগুলোকে এবার মেখে নেব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এরপর দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করছি। প্রথমে চিনিটা দিয়ে দিলাম, তার ফলে দুধের সাথে এটা মিশে গিয়ে তাড়াতাড়ি গলে যাবে। চিনিটাকে আগে মিশিয়ে নিচ্ছি, কারণ গলতে একটু সময় লাগে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব অংশে মিশে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। কলাটা যত ভালোভাবে মেশে খেতে তত ভালো লাগে, তাই কলাটা এইভাবে চটকেই দিচ্ছি। অনেকে আমটাকেও চটকে মাখে, কিন্তু আমি এখানে পিস পিস করেই রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকে এখন দিয়ে দিলে দুধের মধ্যে ভিজে ফুলে যাবে, তাই এখনই এটা ডুবিয়ে দিচ্ছি। ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে ফুলতে আরম্ভ করে। এবারে দিয়ে দিচ্ছি আধ বাটি নারকেল কুড়ো। নারকেল কুড়ো দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটাও মিশিয়ে নিচ্ছি।
অনেক রকমভাবে সাবু মাখা যায়। এখন যেহেতু গরমকাল, আম উঠেছে তাই আমি আমটা ব্যবহার করছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি এখন কিছুটা শসা কুচি, যেটাকে খুব ছোট, ছোট করে আমি কেটে রেখেছি। আর যে কলাগুলোকে গোল, গোল করে পিস করেছিলাম সেগুলো খানিকটা এখন দিচ্ছি, খানিকটা উপরে ছড়িয়ে দেব। আমগুলোও খানিকটা এখন দিচ্ছি আর খানিকটা উপরে ছড়িয়ে দেব। এবার এই সব জিনিস ভালো করে মেখে নিচ্ছি সাবুর সাথে। দেখুন কত চটপট রেডি হয়ে গেল। ব্যাস আমার সাবু মাখা রেডি। এবারে ওপর থেকে বাকি ফলগুলো শুধু ছড়িয়ে দেব। দেখুন বাকি ফলগুলো ছড়িয়ে দিয়ে কত সুন্দর দেখতে লাগছে আর খেতে আরও ভালো লাগবে। তাহলে আজকের মতো এটুকুই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।